ডিবি হারুনের প্রেসিডেন্ট রিসোর্টে দিনভর এনবিআরের অভিযান, 4টি হার্ডডিস্ক জব্দ। কিশোরগঞ্জের মিঠামইনে ডিবি হারুনের প্রেসিডেন্ট রিসোর্টে অভিযান চালিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। আজ সোমবার দুপুর 2টা থেকে 4টা পর্যন্ত মিঠামইন উপজেলার গাগরা ইউনিয়নের হুসেনপুরে অবস্থিত প্রেসিডেন্ট রিসোর্টে এই অভিযান চালানো হয়। এ সময় এনবিআরের ওই টিম 4টি হার্ডডিস্ক, কিছু কাগজপত্র ও তথ্যউপাত্ত জব্দ করে। আমাদের জমি 5 একর জমি নিয়ে গেছে। 1 একর জমি 100% 1 একর জমি হই, 5 একর জমি 500% জমি। আমরা জমির কাছে আসলে আমরা বলে জেলে ঢুকাই দিব। আমরা নিরহ মানুষ, নিজে পেট পালতে অনেক কষ্ট হই। তারপরে পোলাপান আছে, আমরা তো জেলে ঢুকাই দেয়, পোলাপান কে পালবো? পোলাপান তো না খায়া মরবো। তারপরে চিন্তা করলাম অন্যের লোকে আমরা কোনো ঝগড়া করার দরকার নাই। যদি কোনো দিন আল্লাহ আমিলি সরকার পাল্টা, তখন যদি বিচার পাই তো বিচার দিব, না হলে তো আমরা বিচারের জমিটা নিছিল কেমনে আপনি একটু বলেন তো? জমিটা তো জোর করে নিয়ে গেছে, আমি নিষেধ দিছি আমার জায়গার মাঝে আপনার লিস্ট দেন না, কইছে আমার জেলে ঢুকাই দিব। আব্দুল আসিম, ওই যে ডিআইজির মনি, আমার জোর করে নিয়ে গেছে। আমরা তো দাঁড়ে আসতে পারি নাই, এখনো তো আমরা এই লিস্টের ভিতরে আসতে পারি না। এখন আমার নিজের নামে জায়গা আছে, আমার বাপের নামে জায়গা আছে, আমার ভাইয়ের নামে জায়গা আছে। এই জায়গায় বলখারা মাঠ করে লেছে, আমার জিজ্ঞাসা করে নাই। আমার জমির উপরে রাস্তা করে লেছে, জিজ্ঞাসা করে নাই। আমার জমির মধ্যে পুকুর করে লেছে, জিজ্ঞাসা করে নাই। দলিলগুলো আছে আপনার কাছে? আমার কাছে দলিল আছে, আপনারা চাইলে আমি দলিল দেখাই দিব এখনই। আমি আপনার কাছে বিচার দিছি, আপনারা তো বিচারে আমার সরকারি ভাবে কি আইনের মাধ্যমে আমার জমিগুলি যদি আপনারা পাওয়া যায়, আপনার কাছে আমি জোর হাত করে 2 পাও ধরে কই আমার অনেক ভালো, আমার ছোট ছোট পোলাপান নিয়ে আমি অনেক কষ্টেতে আছি। এনবিআরের পরিচালক চাঁদ সুলতানা চৌধুরানীর নেতৃত্বে অভিযান সংস্থাটির ঊর্ধ্বতন কর্মকর্তা অংশ নেয়। এতে স্থানীয় প্রশাসন সার্বিক সহযোগিতা করেন। এর আগে কর ফাঁকি, অবৈধ সম্পদ অর্জন সহ বিভিন্ন অভিযোগে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখার ডিবি সাবেক প্রধান হারুনুর রশিদ হারুন ও তার পরিবারের নামে থাকা ব্যাংক হিসাব জব্দের চিঠি দেয় জাতীয় রাজস্ব বোর্ডের কেন্দ্রীয় গোয়েন্দা সেল সিআইডি। গত 21 অক্টোবর সিআইডি থেকে দেশের সব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে চিঠি দেওয়া হয়েছে বলে জানা গেছে। তাতে সাবেক ডিবি প্রধান ও তার পরিবারের সদস্যদের ব্যাংক হিসাব জব্দ করতে নির্দেশ দেওয়া হয়। হারুন ছাড়াও তার বাবা মা, স্ত্রী, ছেলে মেয়ে ও বোনের নামে যৌথ এবং ব্যবসা প্রতিষ্ঠানের নামে থাকা ব্যাংক হিসাব জব্দ করতে নির্দেশ দেওয়া হয়। জানা গেছে, ঢাকা মহানগর পুলিশের সাবেক অতিরিক্ত কমিশনার ডিবি মোহাম্মদ হারুনুর রশিদ মিঠামইন উপজেলার গাগরা ইউনিয়নের হুসেনপুর গ্রামে 40 একরের বেশি জায়গায় শত কোটি টাকা ব্যয়ে গড়ে তুলেছেন প্রেসিডেন্ট রিসোর্ট, যা গত 2021 সালের 3 সেপ্টেম্বর উদ্বোধন করা হয়। আপনার নাম কি? আমার নাম শরীফ। আমার নাম শরীফ, আমার আব্বার নাম আব্দুল সুবহান ব্যাপারী। আপনার কাছে অনুরোধ আমার, আমি জমি কোনোদিন এর কাছে বিক্রির কথা বলি নাই। আপনার কাছে অনুরোধ আমার, এতটুকু আমার জমির যাতে আপনারা ফেরত পাই, এতটুকু চেষ্টা আমার লাগে করবেন। আমরা কিছু তথ্য প্রমাণাদি সংগ্রহ করেছি এবং কিছু হার্ড ডিস্ক সিজ করেছি। সো এগুলো আমরা নিয়ে যাচ্ছি তথ্য সহ, এবং হচ্ছে আমাদের পিডব্লিউডি এবং সার্ভেয়ারের সহায়তায় যে ল্যান্ড এবং হচ্ছে বিল্ডিং কনস্ট্রাকশনের মেজারমেন্ট নেওয়া হয়েছে, সেগুলোর ভিত্তিতে, সেই রিপোর্টগুলোর ভিত্তিতে আমরা হচ্ছে অ্যাকচুয়ালি আসল ফাঁকিটা তখন আমরা বের করতে পারবো। সো আমাদের টিম হচ্ছে এই তথ্যপত্রগুলো, সংগৃহীত তথ্যপত্রগুলো এবং অন্য যে সাপোর্ট করলো আমাদেরকে, তাদের রিপোর্টের ভিত্তিতে আমরা যে রিপোর্টটা পাবো, তারপর আমরা আসলে বলতে পারবো যে অ্যাকচুয়ালি কি পাওয়া গেল। এটা কি আসলে আপনারা এইভাবে রেখে দিবেন, নাকি এটা সরকারি ভাবে রেখে দিবেন, নাকি যাদের জমি ফেরত দিয়ে দিবেন, সিদ্ধান্ত কি ধরনের নিতে পারেন? অ্যাকচুয়ালি এটা তো হচ্ছে, যেহেতু হচ্ছে তদন্তাধীন এখনো, এখন তদন্ত সাপেক্ষে আপনার যে রেজাল্ট আসবে তারপরে হচ্ছে আসলে ডিসিশন হচ্ছে কর্তৃপক্ষ নিবে। সরকার
আমরা তো আসলে ন্যাশনাল টাস্ক ফোর্সের একটি অংশ হিসেবে জাতীয় রাজস্ব বোর্ড, সেন্ট্রাল ইন্টেলিজেন্সের এই অভিযানটা পরিচালনা করেছে। তো তারপর রিপোর্টের পর দেখা যাবে ডিসিশনটা কি আসে। আপনার জমি আর ভবন সব মিলিয়ে এবং বিনিয়োগের যে পরিমাণ সব মিলিয়ে কি আপনার কাছে অবজারভেশন কি ধরনের আসলে কি প্রপার্টি হতে পারে নাকি? সেটা অনুমান করা কঠিন এই মুহূর্তে, কারণ হচ্ছে এখানে পিডব্লিউডি এবং হচ্ছে ল্যান্ড রেজিস্ট্রি সার্ভে তাদের যে রিপোর্ট, তাদের ফাইনাল রিপোর্টটা আসার পর, এস্টিমেশনটা আসার পর আমরা আসলে একটা